পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে টিআইবির বিবৃতির কঠোর প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম। 1 অক্টোবর হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায়। বিবৃতিতে তারা বলেন, ইসলামী জনমতকে মৌলবাদ বলা ফ্যাসিবাদী আচরণের শামিল। পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতির ভাষার সমালোচনা করেছে হেফাজত। তারা বলছেন, বিবৃতি পড়ে মনে হয়েছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তাদের বক্তব্যে উগ্র সেকুলার ফ্যাসিবাদ কায়েমের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলেও তা দেখা গেছে। ইসলাম বিদ্বেষী ভাষা ও বয়ান থেকে এখনও তারা বের হতে পারেনি। নেতারা আরও বলেন, নতুন বাংলাদেশে শিক্ষা বিশেষজ্ঞহীন ওই সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য। উল্টো মৌলবাদ ট্যাগ দিয়ে ইসলামী জনমতকে তারা কোণঠাসা করতে চান। তাদের এমন ফ্যাসিবাদী ভাষা ও আচরণের কঠোর নিন্দা জানায় হেফাজতে ইসলাম। নেতারা বলেন, সেকুলার সুশীলতার আবরণে ব্র্যাক ও টিআইবি সহ কিছু এনজিও এদেশে সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। পশ্চিমাদের কাছ থেকে তারা ফান্ড পেয়ে থাকে। তাই তারা বিভিন্ন বিতর্কিত পশ্চিমা মূল্যবোধ এদেশের জাতীয় পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিতে চায়। কিন্তু এক্ষেত্রে ইসলামী জনমত তাদের জন্য বড় বাধা। কারণ ইসলামী জনমত সবসময় দেশের স্বার্থ, জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি, ধর্মীয় চেতনা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে গঠিত হয়। আলেম ওলামা ও ইসলামী জনতা ঐক্যবদ্ধভাবে যে কোনো আত্মবিনাশী সাম্রাজ্যবাদী এজেন্ডা ঠেকিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে হেফাজত।